2024-এর খড়দহ বিজ্ঞান প্রদর্শনীর শেষ দিনে ঘুরে দেখেছিলাম যে সমস্ত স্কুল থেকে আগত বাচ্চারা বা স্টুডেন্টরা এসেছিল তাদের থেকে প্রতিক্রিয়া নিয়েছিলাম। আমাদের এই বিজ্ঞান প্রদর্শনীতে তারা এই যে 5 দিন এখানটাতে তারা সময় কাটিয়েছে, এই বিজ্ঞান প্রদর্শনীর পক্ষ থেকে, অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে তাদের সাথে আমাদের যে সমস্ত সদস্যরা তাদের ব্যবহার কীরূপ এবং তারা বিজ্ঞান প্রদর্শনীতে এসে কতটাই বা তাদের ভালো লেগেছে সেই সমস্ত নিয়েই তাদের সাথে কথা বললাম। বিজ্ঞান প্রদর্শনী কেমন লাগলো? আমার সবসময় ভালো লাগে। কষ্ট রোদটা পড়ে না, কালো কি ছিল তোমাদের এখানে সায়েন্স এক্সিবিশন করতে এসে কেমন লাগছে তোমাদের? আমাকে অনেক ভালো লাগছে কি এখানটা এসে আমরা একটু কোনো মানুষদেরকে বোঝাতে অনেক ভালো লাগলো। ভালো লাগছে। তা পরের বছর যদি বিজ্ঞান প্রদর্শনী হয় আবার আসবে তো? হ্যাঁ আসবো। হ্যাঁ আসবে তো পরের বছর? আর তোমাদের খাবার দাবার সব ঠিকঠাক ছিল তো? ভালো লাগছে তো? অনেক ভালো। তোমরা সবাই এসো। তোমাদের এখানে বিজ্ঞান প্রদর্শনী করতে এসে কেমন লেগেছে? ভালো। কেমন অভিজ্ঞতা সঞ্চার হলো এখান থেকে? এক্সপিরিয়েন্স বাড়লো আর অনেক ব্যাপারে জানতে পারলাম। আর সব ব্যবস্থাপনা কেমন ছিল? ভালো ছিল? সেমিনারগুলো দেখেছো কিছু? আর খাবার দাবার সব ঠিকঠাক ছিল তো? তোমরা এখানে বিজ্ঞান প্রদর্শনী করতে এসে কেমন লেগেছে তোমাদের? ভালো লেগেছে? ব্যবস্থাপনা অনেক ভালো। তা পরের বছর যদি হয় তোমরা আসবে তো? একদম 2 বছর ধরে আসছি আমি। 2 বছর হয়ে গেছে আসা। বলছি এখানে বিজ্ঞান প্রদর্শনী করতে এসে তোমাদের কেমন লাগছে? কেমন? ভালো এক্সপিরিয়েন্স। ব্যবস্থাপনা সব খুব ভালো। আমার যন্ত্রপাতি খুব ভালো। আর সামনের বছর যদি করা হয় আসবে তো? অবশ্যই অবশ্যই আসবে। ঠিক আছে। তোমরা কোন স্কুল থেকে? তা বিজ্ঞান প্রদর্শনী কেমন লাগছে? ভালো লাগছে তো? নতুন কিছু শিখতে পারছো? তোমরা তো আস্তে আস্তে বড় হবে, বিজ্ঞান প্রদর্শনী হলে তোমরা আসবে তো এখানে? ঠিক আছে। তা তোমাদের বিজ্ঞান প্রদর্শনী কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং চেষ্টা করবো এবার থেকে আমরা একা এসেছি এখন স্কুলে সামনেবার চেষ্টা করবো আরও সবাইকে নিয়ে এখানে অ্যাটেন্ড করার। খুব ভালো লাগছে এবং মানুষদের তো খুব রেসপন্স খুব ভালোই পাচ্ছি। আর ব্যবস্থাপনা খুব সুন্দর, সিস্টেম খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে? আমাদের এখানে খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করছি
নতুন নতুন জিনিস এখানে সামনের বছর যদি হয় আসবে তো? উপস্থাপনা করার সামনে বছর নিশ্চয়ই আসবো। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো সংস্থার সকল সকল কর্মকর্তাদের এবং উদ্যোক্তাদের, আর তাদের জন্য আমরা এত সুন্দর মঞ্চ পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে তোমাদের সামনের বছর তো তোমরা একটু বড় হবে, আরো নতুন নতুন মডেল নিয়ে আসবে তো? ভালো লেগেছে? খাবার দাবার কেমন ছিল? ঠিকঠাক ছিল তো? ঠিক আছে। কোন স্কুল থেকে তোমরা এসছো? কোন স্কুল? আচ্ছা আচ্ছা। আপনারা তো এই কয়েনের উপরে করেছেন, তা আমাদের বিজ্ঞান প্রদর্শনী কেমন লাগছে ওভারঅল ভাবে? অনেক জায়গাতে তো যান, সিঙ্গুর টিঙ্গুর সব জায়গাতেই যান, কেমন লাগছে? ভালো লাগছে, এখানে আমরা এর আগেও এসেছি, হ্যাঁ, আর এবারও এসে খুব ভালো লাগছে। আশা করবো পরেরবারও যেন আসতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। হয়ে গেছে এরকম কিছু খাবার, সেরকম খাবারও দেখা যায় যে কৃত্রিমভাবে আমাদের কাছে টাটকা দেখিয়ে আমাদের সামনে পরিবেশন করা হয়। এটা আমাদের কিন্তু কম বেশি সবাই জানে। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে গরুর দুধ বিক্রি হয় খাঁটি গরুর দুধ বলে, সরিষার তেল বিক্রি হয় খাঁটি সরিষার তেল বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যারা দৈনন্দিন জীবনে বাজারঘাট করি তারা প্রত্যেকেই এই ভেজাল সম্পর্কে জানি, কিন্তু সচেতনতা আমাদের মধ্যে কম। অর্থাৎ সেই জানার পরে যে কাজ, যে পদক্ষেপটা নেওয়া উচিত, যে সচেতনভাবে আমাকে চলা উচিত, সেটা আমাদের অনেক সময় থাকে না। যার ফলে কি হয়, বাড়ির কর্তা যখন বাজার থেকে বেগুন নিয়ে আসেন, সেই বেগুনটা যদি কানা বেগুন নিয়ে আসেন, তাহলে বাড়িতে মায়ের মুখে ঝাল খেতে হয়, মার কাছে বকা খেতে হয়। হ্যাঁ, তুমি বাড়িতে করি। বিজ্ঞান প্রদর্শনী কেমন লাগলো তোমাদের? দেখবো যে ভীষণ ভালো লাগছে। এই 3 বছর ধরে আসছি, দাম কিন্তু ভালো বেগুনটার দাম অসাধারণ, আর কি বলবো। ঠিক আছে। বাড়িতে কাটার পরে কি 50